আহারে মুসলমান করে ছেলেরা মেয়েরা, জওয়ানেরা যুবকেরা, শুনে না শুনে না শুনে না, আমার আপনার নবী বিশ্ব নবী পৃথিবী জমিনটা ছেড়ে দিয়েছেন বাবা, কিন্তু বিশ্ব নবী নূর নবী দয়ার নবী তিনি হায়াতুন নবী। আল্লাহ পাক তাকে মদিনা জমিনেতে রিয়াজুল জান্নাতে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছে। আজকে সেই বিশ্ব নবী নূর নবী দয়ার নবীর শানে আজকে মিলাদে মাহফিল। আমার নবীকে আল্লাহ পাক ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। যে নবী বিশ্ব নবী আমাদের নবী ছিলেন এবং গোটা পৃথিবীর মানুষের কাছে আমার আপনার নবী তিনি একজন প্রফেট ছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ধরনের মানব ছিলেন, গোটা পৃথিবীর বুকে আমার নবীর আদর্শ প্রতিটা মানব জাতির সামনে আমার আল্লাহ পাক তুলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে যে সময় আল্লাহ পাক আমার নবীকে মক্কার মরুভূমিতে পাঠিয়েছিলেন, সেই যুগটা সেই সময়টা ছিল একটা মর্মর খুব দুঃসহ খতরনাক কঠিন যুগ ছিল, যে যুগের মানুষের সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তানাদের সঙ্গে উঠিয়েছেন, তানাদের সঙ্গে চলাফেরা করিয়েছেন। আজকে আমার আপনার নবীকে যদি পৃথিবীর জমিনে না পাঠাতেন, এই পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের আনন্দের বিষয় যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল এসেছেন, তিনি যে চলে গিয়েছেন ওনার আশা এটাই হলো ঈমানের পরিচয়। সকলে বলুন সুবহানাল্লাহ। নূর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি আল্লাহ রাসূল বিশ্ব নবী এই পৃথিবীর জমিনে দিয়ে চলে গিয়েছেন, কিন্তু আমার আপনার নবী এই উম্মতের জন্য এত দোয়া করে গিয়েছে, যে দোয়াটা আল্লাহ পাক এই উম্মতের জন্য কেন বলে নিয়েছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি যেদিন আমার আপনার নবী কিয়ামতের দিনেতে ওই হাসরের ময়দানেতে আল্লাহ রাসূল তিনি সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন, আমার নবী পাক কাঁদতে কাঁদতে বলতে থাকবে, ওগো আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলবেন, এই জিবরাইল আমার হাবিব কেন কাঁদে, একবার কি খবরটা নিয়ে এসো। আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন চলে আসবে, আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন, আপনি এত চিন্তা কেন করেন? হযরত জিবরাইল আমিন আমার নবীকে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ রাসূল তখন বলে দিবে, এই জিবরাইল আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, এই জন্য কাঁদি কেননা আমার উম্মতের কি হবে? আমার আল্লাহর কাছে গিয়ে একবার বলে দাও আমার উম্মতের কি হবে। হযরত জিবরাইল আমিন কি করলেন, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা আপনার হাবিব এই খবরটা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, এই জিবরাইল শোনো শোনো, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, কেননা আমি আল্লাহ আমার হাবিবের ওই দোয়াটাকে তার উম্মতের জন্য কবুল করে নিয়েছি।
কি বললেন? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কি কবুল করেছেন? আল্লাহ রাসূল সিজদায় পড়ে তিনি কাঁদছেন। যেদিন কিয়ামতের দিন কেউ কারোর হবে না, সেদিন রাসূল এই উম্মতের চিন্তায় পড়ে থাকবে। কি চিন্তা? আমার প্রত্যেকটা উম্মতদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি, সেই চিন্তায় আল্লাহ রাসূল সিজদায় গিয়ে তিনি কাঁদবেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবেন, জিবরাইল যাও আমার হাবিব কি বলতে চাচ্ছে একবার খবর নিয়ে এসো। তো জিবরাইল আমিন সশরীরে আমার রাসূলের সামনে এসে হাজির। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন কাঁদছেন? আল্লাহ রাসূল বলবেন, জিবরাইল আমি এই জন্য কাঁদছি, আজকের এই কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের বিষয়ে চিন্তা করছি যে আমার উম্মতের কি হবে। আমার আল্লাহর কাছে গিয়ে একবার বলো জিবরাইল যে আপনার হাবিব খবর পাঠিয়েছে আপনার উম্মতের কি হবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে খবর পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আমার হাবিব যখন আমাকে খবর পাঠিয়েছে, তুমি এই খবরটা আমার হাবিবকে গিয়ে বলে দাও, কোনো চিন্তা করতে হবে না, এই কিয়ামতের ময়দানে তুমি যাকে পছন্দ করবে তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলে দিলেন, তুমি এই কিয়ামতের দিনে তোমার উম্মতদেরকে নিয়ে তুমি যাকে পছন্দ করো তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমি আল্লাহ তোমার জন্য ছাড় দিয়ে দিলাম। আমার রাসূলুল্লাহ ওই কিয়ামতের দিনকে, যেদিন সমস্ত মানুষ চিন্তায় পড়ে থাকবে, যেদিন সমস্ত মানুষ পেরেশানি থাকবে, যে রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক ওই মক্কা জমিন থেকে আমার আল্লাহ পাক তবে মেরাজে নিয়ে গিয়েছে। শবে মেরাজ হলো ওই মেরাজ যাকে বলা হয় সিঁড়ি, যে সিঁড়ির দ্বারা আল্লাহ দিদার করেছিলেন। ওই শবে মেরাজ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী পাককে মসজিদে হারাম থেকে হযরত জিবরাইল আমিন কি করেছে, বুরাকের উপরে চড়িয়ে নিয়ে এমনকি মসজিদে আকসাতে আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন নিয়ে গিয়েছে। জিবরাইল আমিন কি বললেন, মক্কার জমিন থেকে মসজিদে হারাম থেকে আল্লাহ রাসূলকে বুরাকের উপরে বসিয়ে নিয়ে মসজিদে আকসায় নিয়ে গেছে। মসজিদে আকসা কোনটা জানেন? এই আমি যে বসে আছি আমার পিছনে একটা ব্যানার আছে, এই ব্যানারে দেখবেন ভিতরে একটা ফটো আছে, এটাকে বলা হয় মসজিদে আকসা। এই কে কথা বলছে, গল্প করছে কে? কোনো গল্প চলবে না, গল্প করবে চলে যাও, বাড়ি চলে যাও। মসজিদে আকসা আমার পিছনে একটা ব্যানার আছে, এই ব্যানারে দেওয়া আছে মসজিদে আকসা। এই মসজিদে আকসাটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। যখন কাবা শরীফ হয়নি, যখন কোনো মদিনার গল্প ছিল না, আমাদের প্রথম কিবলা যেদিকে নামাজ পড়তাম রুখ করে, এই বাইতুল মাকদিস মসজিদুল আকসা। বর্তমানে এই মসজিদে আকসাটা আছে ফিলিস্তিনের জেরুজালেম শহরেতে উপস্থিত, ওখানে মসজিদে আকসা আছে। এই মসজিদে আকসার দিকে আমরা প্রথম রুখ করে আমরা নামাজ পড়তাম, এটা ছিল আমাদের প্রথম কিবলা। পরবর্তীকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন পৃথিবীর জমিনে, আল্লাহ পাক একটা মেসেজ পাঠিয়েছেন কোরআনের আয়াতের দ্বারা যে হে মুহাম্মদ, তুমি যে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছো, তুমি নামাজ হালাতে আল্লাহ রাসূলের উপরে জিবরাইল আমিন ওহী নাযিল করলেন, হে মুহাম্মদ তোমার রূহটাকে, তোমার সিজদা, তোমার মাথাটাকে ঘুরিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে ফিরিয়ে নাও, এবার থেকে তোমার কিবলা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে জিবরাইল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ হুজুর, আজ থেকে আপনার কিবলা হবে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। যে কাবা শরীফের দিকে আমার আল্লাহ পাক আপনাকে কিবলা বানিয়ে দিয়েছে, এই কাবা শরীফের দিকে আজ থেকে আপনি রুকু করে নামাজটা পড়বেন। আল্লাহ পাক আমার নবীকে প্রথম থেকে বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়তে বলেননি। প্রথম ছিল, প্রথম কিবলা
মসজিদুল আকসা, যে মসজিদে আকসা দিকে আল্লাহ রাসূল নিজে রূপটা করে নামাজ পড়িতে, আমার সাহাবা হুজুররা নামাজ পড়িতে। আজকে আমরা এই কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ছি। ওই কাবাটা আমাদের প্রথম কিবলা ছিল না, আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস, যে মসজিদ হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক বাদশা বানিয়েছিলেন। এই সুলাইমান নবীর দ্বারা এই মসজিদে আকসা, আমার পিছনে যে ব্যানারটা আছে এই ব্যানারটা ভালো করে চোখে দেখে নেন, এটা হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে আকসাটাকে তৈরি করিয়েছিলেন। যাদের দ্বারা তৈরি করেছিলেন তারা যে মিস্ত্রি ছিল, ওই মিস্ত্রিরা হলো জিনেরা মিস্ত্রি ছিল। কেননা জিনেদের দ্বারা হযরত সুলাইমান নবী এই মসজিদে আকসাকে তামির করিয়েছিলেন। কারা তৈরি করেছিলেন একটু বলবেন জোরে, কারা? মানুষ নয়, জিন তৈরি করেছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম চেয়ারে বসে আছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিল। আল্লাহ পাক অর্ধেক দুনিয়ার ওনাকে বাদশাহের ক্ষমতা দিয়েছিল। হাওয়াকে বলতে, হাওয়া দাঁড়িয়ে যাও, হাওয়া দাঁড়িয়ে যেত। উড়ন্ত পাখিকে যদি সুলাইমান নবী বলতেন যে এই পাখি তুমি দাঁড়িয়ে যাও, হযরত সুলাইমান নবীর কথাইতে আল্লাহর ওই উড়ন্ত পাখি এক বাক্যে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুলাইমান নবী যার ইশারায় হাওয়া চলতো, যার ইশারায় সূর্য বাতাস সবকিছু হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। তো সুলাইমান নবী যখন মসজিদুল আকসাকে তৈরি করে এরকম চেয়ারে বসেছিলেন, হাতে ছিল একটা লাঠি। এই লাঠি ধরে নিয়ে সুলাইমান নবী বসে আছেন, আর জিনেরা মসজিদে আকসার তামির করছেন। জিনেরা ভাবছে যে আমাদের বাদশা তো বসে আছে চেয়ারে, আমাদের দিকে ফলো করছে। একটা মিস্ত্রি যদি হেড মিস্ত্রি থাকে আর তার সঙ্গে কিছু মিস্ত্রি নিয়ে আসে, হেড মিস্ত্রিগুলো নিয়ে গিয়ে একটা বিল্ডিং এর দায়িত্ব দিল, এই বিল্ডিংটা তোমরা বানাও। আর হেড মিস্ত্রি যদি 5 মিনিটের জন্য সরে যায়, মিস্ত্রিরা অমনি 5 মিনিট বসে যাবে, ফাঁকি মারবে। এই কথা ঠিক বলছি তো? ফাঁকি মারবে। তো জিনেরা মনে মনে ভাবছে কাজ করতে করতে যে আমি ফাঁকি কখন মারবো। আমাদের বাদশা যে আছে শুধু চেয়ারে বসেই আছে, লাঠি নিয়ে ওঠেই না। যে একটু আরাম করবো, তো আরামের কোনো সুযোগই নেই। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ নবী এই মসজিদে আকসাতে হযরত জিবরাইল আমিন নিয়ে গিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে আকসার মিম্বরে দাঁড়িয়ে যান, আপনি নামাজটা পড়াবে। আপনার পিছনে সমস্ত নবীরা নামাজের কাতারে কাতারে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে যাবে। আমার নবী পাক ওই মসজিদে আকসাকে নামাজ পড়িয়েছিলেন। মসজিদে আকসার ইমাম হয়েছিলেন। যে মসজিদে আকসার ইমাম হয়েছিলেন, আল্লাহ রাসূল নামাজটা পড়িয়ে নেওয়ার পরে ওখান থেকে জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহকে প্রথম আসমানে নিয়ে যায়। ফেরেশতাকে বলে, হে ফেরেশতা, তুমি দরওয়াজাটা খুলে দাও। ফেরেশতা বলে, রে জিবরাইল, তোমার সঙ্গে কে এসেছে? জিবরাইল বললেন, আমার সঙ্গে নূর নবী, তোর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দিদার করতে এসেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা গরম পানি দিলে ঠান্ডা পানি না, এর পানি কেনা পানি না, পানি তো একটা নাচ শোনাবো আপনাদেরকে। আপনারা যদি বলেন তবে শোনাবো, নাচ শোনাবো একটা। এত চেঁচামেচি করছেন কেন? আপনারা শুনেছেন? আবার বলছি, ওই নাচটাই আবার বলছি, আবার ভালো করে শুনুন।
এই বিশ্ব নবীর শানেতে বিশ্ব নবীর আজকের এই যে এই রবিউল আউয়াল মাস শেষ পর্যন্ত নাতটাকে গাওয়া হবে ইনশাআল্লাহ। রাসূলের তারিফ যেখানে হবে, রাসূলের মাহফিল যেখানে হবে, সেখানে আমার রাসূলের তারিফ করতে কোনো অসুবিধা নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। चुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, चुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। और एक बार मोहब्बत संग হবে না সুবহানাল্লাহ। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, आका के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, दोहराएंगे हम फिर से तारीख यमामा को। इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को। आवाज़টা ঠিক পেলাম না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতের সঙ্গে হবে না সুবহানাল্লাহ। না दोहराएंगे हम फिर से तारीख यमामा को। इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, হবে না সুবহানাল্লাহ। जोर के दीवाने वो दिल के तराने गुस्ताख नबी है जो शैतान के दीवाने। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे। अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। सर पे कफन बांधे मैदान में उतरे, सर पे कफन बांधे मैदान में उतरे। नाम मोहम्मद पर दुश्मन को मिटाएंगे। गुस्ताख मोहम्मद का नाम दुनिया से मिटाएंगे, गुस्ताख मोहम्मद का हम दुनिया से मिटाएंगे। हम खत्म नबूवत पे
मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चाँद नहीं लौटाएंगे।